মহারাজ, আপনার নেত্র ওই ঋষিকুমারদের খুঁজছে। হ্যাঁ শ্রীরাম, ওদের মিথিলায় আসার প্রমাণ তো পেয়েছি। ওই তুনির, অবশ্যই ওরা এখানেই কোথাও আছে। তাহলে চিন্তা কিসের? এমন প্রতিযোগিতা কোনো ধনুর্ধরই ছাড়বে না। আপনি প্রতিযোগিতা শুরু করুন মহারাজ, ওই বালকরা অবশ্যই আসবে। আমরা অবশ্যই অংশ নেব কুশ। প্রতিযোগিতা ক্ষেত্রে আমাদের যাওয়ার বাধা আছে, কিন্তু আমাদের বানের নয়। মহারাজ জনক প্রতিযোগিতা আরম্ভ করবার আদেশ দিয়ে দিয়েছেন। তাই প্রথম প্রতিযোগিতা হলো যে এই পক্ষীকে ভূমিতে নিয়ে আসবে সে হবে প্রথম পর্যায়ের বিজয়ী। আবার একই জায়গায় পৌঁছলাম, সেখানেই পৌঁছে গেলাম যেখান থেকে শুরু করেছিলাম। মহারাজ, এই পক্ষীকে নিচে নামানোর জন্য একে আঘাত করা হবে, মেরে ফেলা হবে। ধর্ম রক্ষার্থে বধ করা কেবল দেবতাদের ধর্ম, আত্মসুরক্ষার জন্য বধ করা মনুষ্যের কর্ম, ভোজনের জন্য বধ করা পশুদের কার্য, কিন্তু কেবল মনোরঞ্জনের জন্য বা সামর্থ্য প্রদর্শনের জন্য বধ করা কেবল মাত্র রাক্ষসদেরই কাজ। সঠিক বলেছেন প্রভু, কিন্তু এখন কি করা যায়? এই পক্ষীকে না মেরে নিচে নামাতে হবে, ওকে আহত করা নিষেধ। আপনি ঠিক বলেছেন শ্রীরাম। এ কেন আমি বুঝলাম না যে ঋষিকুমারদের আমি খুঁজছিলাম, ওরা এই প্রতিযোগিতায় জীব হত্যা কখনোই করবে না। প্রাতাকুশধ্বজ, প্রভু, কোনো পক্ষীকে আঘাত না করে কি করে নিচে নামাবেন উনি? এ কথা তো অবোধ বালকেরাও জানে। এত বুদ্ধি, এত বিবেক আছে ওনাদের। প্রভু, যদি চেষ্টা করতে গিয়ে পক্ষী আহত হয় তাহলে? একটি বিশেষ সূচনা, পক্ষীকে নিচে আনার জন্য কেউ একে আহত করতে পারবে না। আরে আহত না করে নিচে কিভাবে আনবো? আমরা কি আর পাখির ভাষা জানি নাকি যে ওদের ভুলিয়ে ভালিয়ে নিচে আনবো? আমরা সবাই একসাথে তীর মেরেও ওকে নিচে আনতে পারবো না। অসম্ভব এই প্রতিযোগিতা পূর্ণ করা। মহারাজা জনক আমাদের অপমান করতে চান। সেই জন্যই উনি এমন শর্ত রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, এ আমাদের অপমান। আমাদের অপমান। আমাদের অপমান। আমাদের অপমান। শান্ত হন আপনারা, শান্ত হন। আমরা কিভাবে শান্ত হব? অপমান হয়েছে আমাদের।
জয় শ্রীরাম। দাদা ওই দেখো শ্রী হনুমান, ওই যে। জয় হনুমান, জয় বজরঙ্গবলী। ধন্য হলাম আমি। প্রথমে প্রভু শ্রীরাম আর এখন শ্রী হনুমানেরও দর্শন পেলাম আমরা। এবার শুধু মাতা সীতার দর্শন পেলেই হয়। রাম নামে সাগরে পাথরও ভেসে থাকে মহাশয়, আর আপনি বলছেন পক্ষীকে আঘাত না করে নিচে নামানো অসম্ভব। প্রতিযোগিতার নিয়ম যখন এটা, তখন তা পূরণ করার মতনে কেউ আছে। না হলে হার স্বীকার করে নিজেদের ধ্বজাকে লজ্জিত করে আপনারা চলে যান এখান থেকে। আমরা পক্ষীদের আহত না করেই ভূমিতে নিয়ে আসব, কিন্তু এটা তো শুধু প্রথম অধ্যায়। আর আমাদের এই কার্যের মাধ্যমে মহারাজ জনকও জানতে পারবেন যে আমরা প্রতিযোগিতার ক্ষেত্রে চলে এসেছি। হ্যাঁ, ওনার জেনে গেলে কোনো সমস্যা নেই। সমস্যা তো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ওনার সঙ্গে দেখা করায়। না কুশ, এখনো প্রতিযোগিতার অনেক অধ্যায় বাকি আছে। যদি প্রতিযোগিতা শেষ হওয়ার আগে প্রভু বা মহারাজ জনক আমাদের ধরে ফেলেন, তাহলে মাতার আদেশের অপমান করা হবে। উনি আমাদের প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ার আগে মহারাজের সঙ্গে দেখা করতে বারণ করেছেন। তোমরা দুজন ওখানে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছ, তাই অন্য প্রতিযোগীদের থেকে পৃথক হয়ে থাকবে না। কারণ যদি ওরা জানতে পারে যে তোমরা দুজন মিথিলা নরেশকে চেনো, তাহলে কথা উঠবে। অর্থাৎ প্রত্যেকবার প্রতিযোগিতা জেতার পর আমাদের স্থান পরিবর্তন করতে হবে, যতক্ষণ না প্রতিযোগিতা শেষ হচ্ছে। চলো আগে প্রথম প্রতিযোগিতায় জয়লাভ করি। এখন নয় কুশ, আগে একটু ওকে মহারাজের নিকটে যেতে দাও। এইবার ওই দেখুন তীর। অদ্ভুত, অনেকদিন আমি এমন কিছু দেখিনি। প্রভু, আপনাকে প্রসন্ন করাই ধনুর্ধর সামান্য কেউ নয়। এ অবশ্যই সেই ঋষি কুমারদের লীলা। আর্য, আপনি ঠিক বলেছেন। কুশধ্বজ, আপনি শীঘ্রই সৈনিকদের ওইদিকে পাঠান।
ওই দুই বালককে আমার চাই। এই তেজস্বী বালক কোনো সাধারণ বংশের নিশ্চয় নয়। আমারও এমনটাই অনুমান, গুরুদেব। ওদের প্রতিভার সম্মুখে দেখতে আমারও ইচ্ছে হচ্ছে মহারাজ, কিন্তু এই দুজন বালক কোথায়? আর প্রতিযোগিতায় ওরা লুকিয়ে কেন অংশগ্রহণ করছে? আমার পূর্ণ বিশ্বাস যে ওরা সেই বীর বালক, কিন্তু ওরা লুকিয়ে কেন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে? ওই বালকদের খুঁজতে চাইলে প্রতিস্পর্ধা এগিয়ে নিয়ে চলুন মহারাজ। প্রথম চরণেই নিজেদের শৌর্য দেখিয়েছে, তারা দ্বিতীয় চরণেও নিজেদের প্রতিভা অবশ্যই দেখাবে। অদ্ভুত। কোনো ব্যাপার না, আর কিছুক্ষণের মধ্যেই তোমার বন্ধুরা প্রতিযোগিতায় জয়লাভ করবে, আর তুমি তাদের সত্য সবার সামনে উন্মোচিত করবে। তারপর আমরা দুজন আনন্দ করব। যাও ওখানে, খোঁজো ওদের। যদি মাতা আমাদের ওরকম আদেশ না দিতেন, তাহলে এতক্ষণে আমরা প্রভু শ্রীরামের আশীর্বাদ পেয়ে যেতাম, হয়তো মাতা সীতারও। মাতা প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ার আগে মহারাজ জনকের সম্মুখে না যাওয়ার আদেশ এই জন্য দিয়েছিলেন যাতে মহারাজ জনককে কেউ পক্ষপাতী না ভাবে। আর যদি এই আদেশ না দিতেন তাহলে প্রতিযোগিতার স্থল থেকে এত দূরে এত বাধা অতিক্রম করে প্রতিযোগিতায় জিততে পারতাম না। ঠিকই বলেছ। আর এমনিতেও প্রভু শ্রীরামের আশীর্বাদ তো আমরা পরেও পেয়ে যাব। কি সুন্দর আর অদ্ভুত পুষ্প বনদেবী, কোথা থেকে পেলেন? এরকম পুষ্প কোথাও নেই এই আশেপাশের বনে তো। ফল্গু নদী থেকে ফেরার সময় লবকুশ নিয়ে এসেছিল। এত সুন্দর আর অনন্য এক মালা তৈরি করেছেন, কিন্তু এত ছোট কেন? এটা আমার আরাধ্যের জন্য, যার মূর্তি আমি সর্বদা সঙ্গে রাখি। এই লবকুশও না যতক্ষণ কাছে থাকে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে আমাকে চিন্তায় ফেলে দেয়, আর যখন কাছে থাকে না তখন কোনো অনিষ্টের ভয় আমার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমি কোনো না কোনো কার্যে নিজেকে ব্যস্ত রাখি। কে জানে আজ আবার কেমন চলছে ওদের দুজনের প্রতিযোগিতা। মাতা ওদের দেখতে পেয়ে সত্য না জেনে ফেলেন। সময় এসে গেছে এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু করার। দেখা যাক এই পর্বে কে জয়লাভ করে, যারা আমাদের সম্মুখে আছেন নাকি যারা গুপ্ত আছেন, যাদের কেবল বাণী আমরা দেখতে পাচ্ছি। শ্রীরাম, লবকুশের প্রতিভা বিচার করে আমার মনে হচ্ছে যে এই প্রতিযোগিতার স্তরকে বৃদ্ধি করতে হবে।
আপনার কি মনে হয়? ভূমি থেকে জল আর মন থেকে যখন পাপ বেরিয়ে আসে তখন তার স্রোতকে থামানো কঠিন হয়ে যায়। আজ যে ধনুর্ধারী এই জলকে আটকাতে পারবে তাকেই বাস্তবে মহান বলা হবে, আর এই চরণের বিজয়ীও। ভূমি থেকে নির্গত জল আটকানো কঠিন হবে। অত্যন্ত কঠিন কাজ শ্রীরাম। কোনো ভূমি থেকে জল বের করা গুরু অবশ্যই শিষ্যকে শেখায়, কিন্তু মাটি থেকে নির্গত জলকে আটকানো তা সবার দ্বারা সম্ভব নয়। বীরদের পরীক্ষা নিতে হবে মহারাজ। পরীক্ষা এত সহজ হলে কি করে হবে? দেখি ওই ঋষিকুমাররা এই বিদ্যা শিখেছে কিনা। জলের প্রবাহ নিচ থেকে উপরে, তাই সেটা আটকানোর জন্য উপর থেকে চাপ সৃষ্টি করতে হবে। আর শ্রীরাম নাম ছাড়া আর কি আছে যা পাপের জোয়ার আর জলের প্রবাহকে আটকাতে পারে? এই জলধারার উৎস আমাদের ঈশ্বর শ্রীরামের নাম লেখাই বান আটকাবে। ধর্মগ্রন্থ অনুযায়ী ত্রিলোকপুরী সহস্র রাবণের রাজধানী ছিল, যা সাগরের মধ্য দ্বীপে অবস্থিত ছিল। দাদা, মাটি বা কাঁকড় ছাড়া ভূমি থেকে বেরিয়ে আসা জলকে আমরা আটকাবো কি করে? অসম্ভব। মনে আছে তো ভগবান বাল্মীকি আমাদের কি বলেছিলেন? ঈশ্বর কোনো পরিস্থিতি এমনি এমনি কঠিন করেন না, যদি না তার উপায় থাকে। তার মানে আমাদের সমস্যায় নয়, ওনার কথায় মন দেওয়া উচিত। শ্রীরামের দেওয়া শর্ত ভালো করে বুঝতে হবে। ওনার মুখ থেকে নির্গত শব্দের মধ্যেই সংকটের সমাধান থাকে, কিন্তু এও সহজ কাজ হবে না, কারণ মহান ব্যক্তিকে আর তার মুখ থেকে নির্গত শব্দ বোঝার জন্য মাঝে মাঝে সারা জীবন কেটে যায়। আরে শীঘ্র উপায় বের করো দাদা। সারা জীবন কি এখানেই লুকিয়ে বসে থাকতে পারবো নাকি? মনের গভীর থেকে উঠে আসা পাপকে আটকানোর কি উপায় থাকতে পারে? ঈশ্বরের কৃপা, আর কি?
মহারাজা জনকের অশ্বকে কোনো অনিষ্ট না করে যে আটকাতে পারবে সে হবে প্রতিযোগিতার বিজয়ী। দাদা, দ্বিতীয় লক্ষ্যও তো ভেদ করেছি, কিন্তু অশ্ব? নাও, পেয়ে গেছি উপায়। জলের প্রবাহ নিচ থেকে উপরের দিকে, তাই সেটা আটকানোর জন্য আমাদের তার বিপরীত অর্থাৎ উপর থেকে চাপ সৃষ্টি করতে হবে। আর শ্রীরাম নাম ছাড়া আর কি আছে যা পাপের জোয়ার আর জলের প্রবাহকে আটকাতে পারবে? এবার এই জলধারার উৎস আমাদের ঈশ্বর শ্রীরামের নাম লেখাই বান আটকাবে।